যায় এই পাড়ার ছেলেরা কই বউটা নাকি ভালো নয় ভায়া চোখটা টেরা দেখা যায় এই পাড়ার ছেলেরা কই বউটা নাকি ভালো নয় ভায়া চোখটা টেরা দেখা যায় আজ ডাকার কাজ আছে বলেই আমি তোমায় ডেকেছি। আমি এক কাজ করা মনস্থ করেছি। কি কাজ সদাগর মশাই? লিঙ্গভদ্র যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, আচ্ছা 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 কেমনই দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে। আচ্ছা পুত্র হয়ে লিঙ্গভদ্র করেছে অনাচার, আচ্ছা ওই পুত্রকে বিবাহ দেব আমি করিয়াছি অঙ্গীকার। সদাগর মশাই কি দিবেন কি দিবেন? আমার পুত্রকে আমি বিবাহ দেব। বিবাহ দিবেন? সদাগর মশাই খুব ভালো সংবাদ। কারণ কি সদাগর মশাই আপনার ছেলের যদি বিয়ে লাগান অনেক আইটেম করবেন। করব। মাছ করবেন, মাংস করবেন, সবই করব, দই করবেন, মিষ্টি করবেন, খাওয়া দাওয়া বিয়ে বাড়িতে সদাগর মশাই এদের ফিদের হবে। সদাগর মশাই আমরা কি করছি? কি বলছো? বেহাটা না কালকে হবে, আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। খাওয়া দাওয়া সদাগর মশাই বসে গেলে যে খাবে, তুমি খাবে? খাবো। অত ছাড়া কোথাকে? আগে বিয়ে, বিয়ের পরেই খাওয়া দাওয়া রে। এরা তুমি চাল কাজ করে মুতি দিন কি সদাগর মশাই? আমি বলেছি খাওয়া দাওয়াটা আগে সদাগর মশাই। না, আগে বিয়ে। আচ্ছা 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 লিঙ্গভদ্র পুত্রের জন্য কোথা পাত্রী পাবো এবং কিরূপ পাত্রী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব। সদাগর মশাই এই ধরা ধরে সদাগর মশাই নারী এবং পুরুষকে সদাগর মশাই চার জাতি বিভক্ত করেছে। কি বললে? চার জাতি বিভক্ত করেছে আমাদের পূর্বপুরুষেরা, মহামুনি ঋষিরা নারী হ্যাঁ চার ভাগে চার জাতি বিভক্ত করেছিল সদাগর মশাই। তবে এই চার জাতির নারীর নাম কি? সদাগর মশাই এই চার জাতের নারীর নাম হচ্ছে সদাগর মশাই চিত্তিনী, মা পত্তনী, হস্তনী আর শঙ্খনী। সদাগর মশাই ও এই সব চার জাতি, চার জাতের নারী। তবে চার জাতির নারীর মধ্যে কোন নারীর কি প্রমাণ আছে? সদাগর মশাই কিছু কিছু প্রমাণ রয়েছে সেই সদাগর মশাই বলতে পারবে? আচ্ছা বলো। সদাগর মশাই যে হস্তনী নারী সদাগর মশাই হস্তির জাত। আচ্ছা পর পুরুষের সে ধরে হাত নাকি? হ্যাঁ আর সদাগর মশাই খাবার সময় যদি কোলে সন্তান কাঁদে তো ছোঁয়াটা মারে গিয়ে না এই ব্যবহার থাকবে না। না এসব আমার চলবে চলবে না সদাগর না। মশাই এরপরে যে সদাগর মশাই শঙ্খনী নারী রান্না করে স্বামীর আগেই সে খাওয়া করে টোপা টপ টোপা টপ। কেন হাসিছে কি? তারপরে আর সদাগর মশাই নিজের ভাতারটা সদাগর মশাই এই ব্যবহার থাকবে? আরে না না, এটাও তো ভালো নয়। চলবে না। তারপরে সদাগর মশাই যে পত্তরী নারী পদ্মগন্ধে মন সাগর। আচ্ছা পরের দুঃখ দেখে নিজে হয় কাতর। তাই নাকি? হ্যাঁ তারপরে খাবার সময় যদি কোনো ভিক্ষা আসে সদাগর মশাই নিজের খাওয়া পরকে করে দেন। ও শুনে বড় ভালো লাগে। খুব ভালো খুব তারপরে সদাগর মশাই যে চিন্তিনী মা চিন্তা করে স্বামীর পাতে সর্বদাই ভক্তি করে আর গৃহলক্ষ্মী সদাগর মশাই পারে দিনে শুনে বড় ভালো লাগে।
আলোর মধ্যে দুটা। কিন্তু লেঙ্গা বাদ্য আমার ছেলে হলো একটা, হ্যাঁ হ্যাঁ দুটো মেয়ে দিয়ে আচ্ছা তাকে তো বিবাহ দেওয়া যায় না। কেন যে কোনো শুধু একটা, হ্যাঁ যে কোনো একটা সদকর্ম চিন্তিনি না হয় পদ্মনি। আচ্ছা আচ্ছা তবে এই দুই জাতি নারীর মধ্যে হ্যাঁ 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 এক নারী দিয়ে আমার পুত্রকে বিবাহ হ্যাঁ দেবে। দেবেন দেবেন আর আগে তোমার এক কাজ আছে। এমন কি সদকর্ম লেঙ্গাবাদ্য আমি তোমাকে জানাই। ওই কর্মকারের আমার থেকে কিছু নিয়ে চললো হারে কোলে। সদকর্ম এই লোহার কলা দিয়ে কি করবেন? গুটি খেলবেন, গুটি গুটি। তুমি বুঝতে পারলে না 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 সত্যি আও আও লোহার কোলাই এনে কি হবে? কি হবে কি হবে? লেঙ্গাবাদ্য, আও 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 আমি যে পুত্রবধূ বরণ করতে যাব, যাবেন? আজ আমি লোহার কোলাই দিয়ে পরীক্ষা করে নেব। হ্যাঁ নেবেন কি করে? কেমন পরীক্ষা? কেমন? যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যায় লোহার গড়িকে সিদ্ধ করবে সেই কন্যাকে আমি পুত্রবধূ ও বরণ হো করব। হো হো। সদকর্ম হলো? তোমরা তো আমাকে হাসাই মুতাই ফেলাবেন। আরে কেন? এই ধরাধামে সদকর্ম এমন কোন নারী রয়েছে যে লোহার গলায় শিখাবে, সে তোমাকে দিবেন বেটাকবে, হ্যাঁ সে আমরা বসিয়ে রাখবো সদকর্ম দহি আর চূড়া। নিশ্চয়ই আছে। কেন করি সদকর্ম ছয়ের মধ্যে একজন সতী আছে, কি করে কি করে? যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী। আচ্ছা, গৌরী। সিদ্ধ করবে লোহার কোলাই কতটুকু লাগবে দেখ। আচ্ছা আচ্ছা তাহলে সদকর্ম আমার কান্নাবাই হচ্ছে নাকি? লেঙ্গাবাদ্য, তুমি এই মুহূর্তে ছুড়ে যাও এই জয়রাম কর্মকারীর বাড়ি আচ্ছা, থেকে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 3 মুষ্টি লোহার কোলাই তৈরি করে নিয়ে ঠিক আছে সদকর্ম আরো নিয়ে আসবে। আমার ওই চন্দন কাষ্ঠের বাগান থেকে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠও বেঁধে নেবে। ঠিক আছে সদকর্ম এসো। আমার নিয়ে আসবো। মশাইটাকে শুতো আমরা এই মুদিতে মুদিতে যাবো। আরে এই মুহূর্তে এই মুহূর্তে। হ্যালো হ্যালো সৌন্দর্য মাস্টার ওই মোর দাদা মোর দিদি রে এবার বেহারা করাইলে ধরিয়া না জামুই সকালে মোর দাদা মোর দিদি রে এবার বেহারা করাইলে ধরিয়া না জামুই সকালে আর মোর বৈশির চেংরা গিলার বিয়া হয়াছে রাস্তা ঘাটে দেখা পাইলে পিটকারি মারে লেঙ্গাবাদ্য সব গুছিয়ে নিয়েছে। তামান নিয়ে নিয়েছি সদকর্ম আরে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি চাল ডালও বেঁধে নিয়েছে, একটা কাপড় চোপড় তামান নিয়ে নিয়েছি মুড়ি চিরাও বেঁধে নিয়েছে। ও আমার পান পুরিও বেঁধে নিয়েছে। আমরা ভোগে থেকে আমি পাই না। জানি তোমার বড় খিদে পায়। আচ্ছা লেঙ্গাবাদ্য, তুমি বলো তো আমরা যে কন্যা দর্শনে যাত্রা নেব, তবে কোন দিকে যাত্রা করলে ভালো? সদাগর মশাই ওই আগিলা পূর্বপুরুষ বলেছে নাকি সদাগর মশাই কি বলেছে? যাত্রা করলে ধর্ম দিকেই যাত্রা করতে তাই হয়। নাকি? তবে ঠিক আছে, প্রথমে ওই শিব ঠাকুরকে অনুসরণ করে আচ্ছা, 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 আচ্ছা। কন্যা দর্শনে আমরা পূর্ব দিকেই যাত্রা করি। চলো জয়। চলো জয় শিব শম্ভু ও কি আরে চলে সাধু কইরা জুড়িবারে এবার তিন মুষ্টি লোহার কলাই রহিল বান্ধিয়া এবার তিন মুষ্টি লোহার কলাই রহিল বান্ধিয়া
শহরে গিয়া উপনীত হয়। বলি রে লেঙ্গাবাদ, আচ্ছা বলিবেন, এটা আবার কোন বণিকের বাড়ি? সদাগর মশাই, আসার সময় শুনেছি নাকি সদাগর মশাই কি শুনেছো? পূর্ব নগরে আছে ওই সূর্য বণিকের বাড়ি। এটা সূর্য বণিকের বাড়ি? বেশ, তার ঘরে কন্যা আছে না? তুমি গিয়ে দেখো তাড়াতাড়ি, সদাগর মশাই বেশি বিলম্ব করবে না। আমাকে জামা খাওয়াছেন আর কি নাকি? হ্যাঁ, তুমি যে যাও। কইনাটার দেখতে কেমন? কইনাটা 18 বছর জমি আনা নাই, আরে সবাই দেখে শুনে আসবে। কইনাটার বিয়া বাড়ি লাগবে না নাই, তামান দেখে আসবো নাকি? হ্যাঁ, তুমি আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা সদাগর মশাই, তাই না মশারি টাঙায় শুতো আমরা এই মুতিতে আরে এই মুহূর্তে যাবো আর আসবো। প্রণাম সদাগর মশাই। ওরে বড় বাড়ি দেখিয়া ওরে বেটিক দিন বেহায়া গয়না গাটি তামানে দিয়া কি দদর মন কান্দেছে বেতির দুঃখ দেখা। ওরে বড় বাড়ি দেখিয়া বেটিক দিন বেহায়া গয়না গাটি তামানে দিয়া কি দাদা রে কান্দেছে বেতির দুঃখ দেখা। সে বেচায় ও দাদা রে ওটা বেচে দিকের দুঃখ দেখে দাদা রে। প্রণাম সদাগর মশাই। কন্যা দেখা হয়েছে? হ্যাঁ হইছে সদাগর মশাই। কেমন দেখেছে? সদাগর মশাই বলো। খুবই ভালো সদাগর মশাই। ভালো? সদাগর মশাই বলো কইনাক কেমন ভালো? সদাগর মশাই কইনাক না যে আমরা দেখি আসলো তারপরে সদাগর মশাই বলে দিব না টেলার দিয়ে দেখিয়ে দিব? আরে তুমি কি দেখে দিতে পারবে? পারবো পারবো সদাগর মশাই। তাহলে তো আরো ভালো, আমি সচক্ষেই দেখবো। হ্যাঁ কেন কইনা দেখিয়ে আসলো নাকি সদাগর কেমন মশাই? দেখেছে? সদাগর মশাই বলো। ধরেন আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছেন, আচ্ছা তারপরে? আপনার বৌমা কোথায় থাকবে? আমার বাড়িতে থাকবে। আপনার বাড়িতে। এবার আপনার বৌমা সদাগর মশাই আমি 5 মিনিটের জন্য ও টেলারের টেলার মাধ্যমে। সদাগর মশাই। আচ্ছা, আচ্ছা। এবার আপনার বৌমা আপনাকে ওই 12টা বাজে 13টার দিক ভাত দিতে যাচ্ছে। আরে একটা একটা কেন করে যা সদাগর মশাই দেখো আর তোমরা ভ্যাক ভ্যাক করে দেখি থাকো কি বেশি হাসিবেন তো মশা ঢুকবে। দেখি আসলো রেডি আস্তে এটা মনে হচ্ছে হামলা হামলা। ভাইও খুবই ভারী তোমরা ভ্যাক ভ্যাক করে দেখতে থাকো কি কেন কোনে দেখি আসলো। সদাগর মশাই বলো। দেখিবেন সদাগর মশাই? ঠিক আছে আমি লক্ষ্য করব। মাস্টার 2 3 এইভাবে খুঁড়ি সেই কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চান মন্দ বলবে আমার দেশের জাতি ভাই। সদাগর মশাই আমরা কি করছি? বলবে? মানুষ কিন্তু গাছ চড়াই দিবে নাবার বেলা মাথা নিবে টানি। সত্যি ওই তারে আমরা কি করছি? কি বলবো? এই খুড়ি কন্যা যদি জুড়ি নিয়ে যাই আচ্ছা মাসে মাসে মমতা ব্যানার্জির কাছে কিছু হ্যান্ডিক্যাপ ভাতা পাই এই দিয়ে সদাগর মশাই আপনার সংসার দারুণ চলবে চলে যাবে সদাগর মশাই। এই যে কলেজ বটতলা পাম্পার করে লিগার দিয়ে চা খাই আসবেন আর এক কিলো আরে এসব আমার লাগবে না। সদাগর মশাই 1000 টাকা লেঙ্গা সদাগর মশাই 1000 টাকা
মনে হয় আমাদের যাত্রা ভালো হয়নি। কার মুখ থেকে ফেরানো তো রে? ওই প্রথমে আমরা ওই কন্যা দর্শনে যাই, যাই। মঙ্গলের ছায়া দেখতে পাই। আরে না দিব সেই কন্যাখানে এবার ফিরে যাব ওই ঘরে, ঘরে। তা সীমিত রেখে দিব বাচ্চার একও শত না। সে কন্যাকে দিয়ে আচ্ছা। পুত্রকে বিবাহ দেব না। দেবেন না? লিঙ্গাবাদ তাহলে এবার দেশে ফিরে যাবেন? কন্যা না পেয়ে আমরা দেশেই ফিরে যাব। সদাগর মশাই, কিন্তু আমরা কি করছি? চম্পকনগর শেরপুরনগরে আমরা বহু রাস্তা চলে হ্যাঁ, এসেছি, অনেক রাস্তা। তাই আমরা দেশেই ফিরে যাব। তোমার বড় খিদাও পেয়েছে আমার ভোগে পেটটা খুলি যা। সত্যি। এই যে আচ্ছা লেঙ্গা বানাতো, বলো তো কোন জায়গাটা বিশ্রাম করানো যায়? সদাগর মশাই, বুঝে পেয়েছো? ডং ডং ডং। এই তো হয়, দেখো। সত্যি বড্ড শিবুরা। অদূরে দক্ষিণ শহরে হ্যাঁ, শিবুরা একটি দিদি। বড় বৃক্ষ দেখা যাচ্ছে, তার পাশে একটি সরোবর। আচ্ছা। সেই সরোবরে স্নান করে বট বৃক্ষে ছায়া বিশ্রাম করে আচ্ছা। রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে হ্যাঁ। দেশের সাধু চলো। দেশেই রওনা চলো। হব। জয় শিব শম্ভু। এবার কোন সাধু দেশে ফিরে যায়? এবার কোন না পাইয়া সাধু দেশে ফিরে